আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার একটি ব্যতিক্রম সরকার। এটা আমাদের সকলের আন্দোলনের ফসল। এদেশের ছাত্র জনতার সকল রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র যারা রয়েছে, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই মাফিয়া সরকারকে বিদায় করেছিলাম। আমাদের প্রত্যাশা অনেক, আমাদের প্রত্যাশা এই অন্তর্বর্তীকালীন সরকার যিনি দায়িত্ব নিয়েছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন, আমরা ওনাকে সহযোগিতা করতে চাই। এই সরকার যেন কোনোভাবেই ব্যর্থ না হয়, আমরা সেই জন্যই আমরা এই কথাটা বলছি। ব্যর্থ করার অনেক রকম গভীর ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি চক্রান্ত চলছে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বারবার ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা, কারণ যত দ্রুত পারবেন তত দ্রুত দেশের জন্য ভালো। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে, বিদেশি বিনিয়োগ বাড়বে, দেশীয় বিনিয়োগ বাড়বে, বিদেশিরা গুরুত্ব দিবে, দেশে একটা আইন শৃঙ্খলা শক্ত অবস্থান আসবে। এখন মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে আছে, কি না কি হয়, কোন দিকে যাইতেছে। এটার অবসান হওয়া উচিত। দীর্ঘ 17 বছর আমরা জনগণের জন্য, ভোটের জন্য, আমাদের জনগণের মালিকানার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম। সুতরাং আমাদের আন্দোলনের একমাত্র লক্ষ্য গণতন্ত্র, ন্যায় বিচার, বিচার বিভাগের স্বাধীনতা। আজকে সকল প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে 17 বছর। এই জন্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ছাড়া এই সকল প্রতিষ্ঠান মজবুত ভাবে টেকসই করা যাবে না। সুতরাং আমাদের গণতন্ত্রকে টেকসই করার জন্য যেটা ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, সেই মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী বাস্তবায়ন করার জন্যই গণতন্ত্র আমাদের প্রয়োজন। গণতন্ত্রকে টেকসই করার জন্য একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রয়োজন। আর সেই সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে যদি এই সরকার দিতে পারে তাহলেই হবে সফলতা। আমরা চাই অন্তর্বর্তীকালীন সফল হোক, তারা সফল হোক আজীবন। এই 18 কোটি মানুষ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস স্যারকে আমরা সম্মান করতে চাই আজীবন। উনি যেন সফলতা নিয়ে উনি যেতে পারেন, উনি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এটাই আমরা আশা করি। এবং সেই সরকার হবে শক্তিশালী সরকার। এই সরকারকে ভারত চক্রানি দিয়ে কোনো কাজ হবে না ইনশাআল্লাহ। কোন চক্রানিতে নির্বাচিত সরকার কখনো ভয় পায় না। আওয়ামী লীগ নির্বাচিত ছিল, জনগণের ম্যান্ডেট ছিল না। আওয়ামী লীগ ভারতের দাবিদারি করেছে, সেই জন্য তারা কোন বিদেশি রাষ্ট্র তাদেরকে গুরুত্ব দেয় নাই, ভারতের কাছে সবকিছু বিকিয়ে দিয়েছে। এবং শেখ হাসিনা নিজেই বলেছেন, আমি ভারতকে যা দিয়েছি চিরজীবন সেই ভারত মনে রাখবে। তাই আমরা বলতে চাই, আমরা স্বাধীন সার্বভৌম। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন দিয়ে উনি আমার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন উনি একমাত্র স্বাধীন চেতা এবং একমাত্র সফল রাষ্ট্রপতি এবং জাতীয়তাবাদী নেতা। আমরা তার সৈনিক হিসাবে, সৈনিক হিসাবে আমরা এই দেশের মানুষকে নিয়ে আমরা 1 ইঞ্চি মাটিও আমরা ভারতের সাথে আপোষ করবো না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে ইনশাআল্লাহ আমাদের তাদের নিরাপত্তা নিশ্চিত করব, আমরা তাদের স্বাধীনতা নিশ্চিত করব, গণতন্ত্র প্রতিষ্ঠিত করব, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, আইনের শাসন কায়েম করব। সেই প্রতিশ্রুতি জানিয়ে আগামী দিন ইনশাআল্লাহ যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদের সামনে থাকবো, অগ্রভাগে থেকে আপনাদের নেতৃত্ব দিয়ে আপনাদেরকে সাথে রেখে ইনশাআল্লাহ কাজ করব। যেমনি ভাবে উন্নয়ন, আন্দোলন, সংগ্রাম
যেমনি ভাবে অতীতে অগ্রভাগে ছিলাম ঠিক তেমনি ভাবেই অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে যাব এবং বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব, সেই দৃঢ় প্রত্যয় জানিয়ে আপনাদের সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, রাষ্ট্রপতি এবং খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার হোক, আর আমাদের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সন্ত্রাসীদের রাস্তারা, আওয়ামী লীগের এজেন্ডা, আওয়ামী লীগের এজেন্ডা, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের রাস্তাটা। চরপেশের মধ্যে উন্নয়ন করে যাচ্ছে।